হরে কৃষ্ণ। জয় মা মনসার বিশ্বহরি পদ্মার জয় হোক। আজকে নিয়ে এসেছি, অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে মা, রাত্রি 2টোর সময় ছমছম করে ঘুঙুরের আওয়াজ হয়, আবার অনেক সময় বলে কান্নার আওয়াজ দূর থেকে ভেসে আসে, কান পেতে শুনবেন করে কান্নার আওয়াজ আসে। ইভেন নানান রকমের গন্ধ বেরায়, এমন এমন গন্ধ বেরায় না যে মনে হয় এরম টান দিয়ে সুখী। সেটা কোন সময়টা, সেটা স্টোরি করবে। যদি রাত্রি 12টা থেকে 12টার পর থেকে 3টের মধ্যে হয়, তাহলে খবরদার, সতর্ক। সেই সময় কোনো দেব দেবী দেবাদেবী, কোনো ভগবানের কোনো কিচ্ছু থাকে না। সেই সময় চোর ডাকাত, ইভেন পেতাত্তা পিচাস, সব ধরনের ভূত পেতে জাগরণ হয়, তারা জেগে ওঠে, তারা তখন চলাচলতি করে। আর সেই মুহূর্তে চোররা আসে চুরি করতে। ঠিক আছে, তো এই সময় যদি আপনারা কোনো গন্ধ পান, খুব মিষ্টি গন্ধ, কিচ্ছু করবেন না, সঙ্গে সঙ্গে আমাদের কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ, বা আপনাদের যদি কোনো ইষ্ট দেবতা থেকে থাকে তাকে ডাকতে শুরু করবেন। বা গন্ধ যদি মনে করেন যে কোনোভাবেই যাচ্ছে না, পচা দুর্গন্ধ, ঠিক আছে, যাচ্ছে না, ঘরে গঙ্গার জল ছিটাবেন, দেখবেন আস্তে আস্তে গন্ধটা বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ নির্মূল হয়ে যাবে। এইসব গন্ধ, এইসব ঘুঙুরের আওয়াজ ভালো না। আর যদি মনে করেন সকাল 3টের থেকে 6টা পর্যন্ত, হয়তো গভীর ঘুমাচ্ছে, কিন্তু 6টা পর্যন্ত তো আর ঈশ্বররা থাকে না, তারা মোটামুটি 3টের থেকে জোর হলে 4:30 পর্যন্ত আমাদের পৃথিবীতে আসে, তারা ঘোরে, ঠিক আছে, তাদের যেখানে যেখানে মন চায় ঈশ্বররা সেখানে সেখানে যায়। তখন যদি আপনারা কোনো ঘুঙুরের আওয়াজ পান, সুন্দর গন্ধ পান, চন্দনের গন্ধ, জবা ফুলের গন্ধ, গন্ধরাজ মানে মালার গন্ধ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেই গন্ধটা পুরো পজিটিভ, কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু রাত্রি 12টার পর থেকে 3টে পর্যন্ত খুব সতর্ক। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। যদি এই ধরনের গন্ধ কেউ পেয়ে থাকেন, খুব সাবধান। জানার জন্য কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সেই অনুযায়ী আপনাদের পরের ভিডিওটা আমি বলবো যে এই গন্ধগুলো যদি অনবরত আসে, কী করতে হবে, ঠিক আছে।